আজকে সবাইকে রাজ্যবিহীন এক রাজার গল্প শোনাবো। এই রাজার কোনো রাজত্ব নেই, ধন সম্পদ কিছুই নেই, কিন্তু এই রাজার কিছু একটা আছে যেটা আমি সবাইকে শোনাতে চাই। এই রাজাকে আমি প্রায় 6 বছর যাবৎ চিনি। এখন আমার অনেক আফসোস হয়, আমি কেন এর আগে থেকে চিনলাম না। এত কাছাকাছি ছিলাম দুজন, তারপরেও কেউ কাউকে চিনতাম না। আমার গল্পের রাজা সাধারণ পরিবারের একজন মানুষ, কিন্তু সে যে কতটা অসাধারণ সেইটা আমি বুঝেছি। তাই তো আফসোস করি কেন আগে আসলাম না। আমি তো বলি আমার রাজা পৃথিবীর শ্রেষ্ঠ রাজাদের মধ্যে সবার সেরা, কিন্তু আমার রাজার একটা সমস্যা আছে। নিজের প্রতি তার কোনো খেয়াল নাই, তার মনেই থাকে না তার জন্য একটা শার্ট কিনতে হবে, জুতো কিনতে হবে, তার শখের কোনো জিনিস কিনতে হবে। তার শুধু একটাই চিন্তা, কি করলে তার রানী ভালো থাকবে, তার ফ্যামিলি ভালো থাকবে এবং আশেপাশের মানুষ। ও হ্যাঁ, রাজার কিন্তু একটা রানীও আছে, আর সেই রানীটা আমি কিন্তু যেমন তেমন রানী না, একদম রাজরানী বললেই চলে। মজার ব্যাপার হলো আমার রাজা আমাকে সবসময় কুইন বলে ডাকে, কিন্তু আমি আগে বুঝতে পারতাম না কেন কুইন বলে। কত সুন্দর সুন্দর নাম আছে, কত মিষ্টি মিষ্টি নাম আছে, তবুও আমাকে কুইন কেন বলে ডাকে। সময়ের সাথে সাথে এখন বুঝতে পারি এই নামের গুরুত্বটা কত। শুধু কি টাকা পয়সা থাকলেই রাজা হয়? রাজা তো সে যে কিনা উপকারী বন্ধু। অর্থ দিয়ে উপকার করতে হবে এমনটা নয়, শ্রম দিয়ে, মেধা দিয়ে যে পাশে থাকে সেই তো পরম বন্ধু। আমার রাজার কিন্তু আরও একটি পরিচয় আছে, সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। অ্যান্ড আই এম প্রাউড টু বি হিজ ওয়াইফ। দেশের জন্য নিষ্ঠার সাথে সব সময় কাজ করে চলেছে, অক্লান্ত পরিশ্রম করে। এত ব্যস্ততার মাঝে আমার কথা একদমই ভুলে না। আমি খেয়েছি কি না, গোসল করেছি কি না, আমি ঠিক আছি কি না, এই খবরটা সে রাখে। আগেই তো বলেছি পরোপকারী বন্ধু। এই রাজা কখনো ক্লান্ত হয় না। আমি তো অল্পতেই হাঁপিয়ে যাই রে বাবা, একটু রান্না বান্না করলেই অস্থির হয়ে যাই। আমি বলেছিলাম না আমার রাজার কোনো রাজত্ব নেই, ওইটা খানিকটা ভুল। এখন আমাদের ভালোবাসার এক রাজত্ব তৈরি হয়েছে, যেই রাজত্বে সে আর আমি রাজ করে বেড়াই। আমি আল্লাহ তাআলার কাছে সবসময় বলি আমি যেন আমার এই রাজার পাশে সবসময়ই চলি। আপনারাই বলেন কোন রাজাটা বেশি ভালো, যার অনেক ধন দৌলত প্রাচুর্য আছে কিন্তু সবাইকে দেওয়ার মতো কোনো মন নেই, নাকি যার বিশাল বড় একটা মন আছে সবাইকে খুশিতে মাতিয়ে রাখার। আমার এই রাজাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে, সে যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে এবং আমি যেন তার সাথেই থাকি আমার শেষ নিঃশ্বাস অবধি। আমি যেন অনেক বছর থাকতে পারি তার সাথে, অনেক বছর বাঁচতে পারি তার সাথে। আমার রাজাটা কিন্তু জানেই না তাকে নিয়ে এত কথা বলছি, তার ভিডিও করেছি। আসলে এটা একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম। এই যে আমার রাজা, কত মায়া ভরা মুখ, তাই না?